এখনকার টপিকটা হলো ফার্মেট লিটল থিওরেম। এটা হলো লার্জ পাওয়ার আর হলো আমাদের যে রিমাইন্ডার লার্জ বড় বড় যদি থাকে, মানে লার্জ পাওয়ার আর হলো রিমাইন্ডার বের করতে চাইলে আমরা এই থিওরিটা ইউজ করতে পারি, ফার্মেট লিটল থিওরেমটা। আসলে এটা মানে আমাদের যদি পাওয়ারটা অনেক বড় থাকে, হ্যাঁ, যেমন 100, 200, 1000 এই টাইপের, তখন আমরা ফার্মেট লিটল থিওরেমটা ইউজ করতে পারি। তো এখানে টার্মস কন্ডিশনটা একটা আছে। এখানে টার্মস কন্ডিশন হলো যে বলা আছে যে পিটা হলো প্রাইম নাম্বার আর এটা হলো ইন্টিজার। দুইটা সংখ্যা, একটা হলো পি, একটা হলো কি প্রাইম নাম্বার, সংখ্যা না তো আলফাবেটিক নাম্বার আর ইন্টিজার, সাচ দ্যাট এ ইজ নট ডিভিজিবল বাই পি। তারপর বলছে কি যে এটা, এই যে এটা পি দ্বারা কিন্তু ডিভিজিবল হবে না। হ্যাঁ, তখন আমরা আমাদের ফর্মুলাটাই হবে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মোট পি। হ্যাঁ, এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মোট পি, এই হলো আমাদের ফার্মেট লিটল থিওরেমটা। এখন আমরা দেখি একটা ছোটখাটো এক্সাম্পল দেখি। আমরা পি এর মানটা প্রাইম নাম্বার ধরি, পি হল যে কোনো একটা প্রাইম নাম্বার ধরি, 7 ধরছি। তারপর চোজ এনি নাম্বার দ্যাট ইজ নট ডিভিজিবল বাই 7, লাইক হলো তো 1, তারপরে 2, 3, 5, 7 বাদে আর কি 8, 9 ডট ডট। সো এখানে আমরা ফর্মুলাটা বসাই দিই, মানগুলা বসাই দিই, ভ্যালুগুলা বসাই। এ 7 মাইনাস 1 কনগ্রুয়েন্ট 1 মোট 7। সো এখানে কি আসে, এ 6 কনগ্রুয়েন্ট 1 মোট 1, এ টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট 1 মোট 7। সো আমাদের রিমাইন্ডার কত আসলো এখানে, 1 কিন্তু আসলো। হ্যাঁ, 1 কিন্তু আসলো আমাদের রিমাইন্ডার। এখন আমরা লার্জ পাওয়ারের কথা বলছিলাম এখানে, লার্জ পাওয়ার। হ্যাঁ, এই লার্জ পাওয়ার দিয়া আমরা রিমাইন্ডার কত আসে এটা বের করি। যেমন এই যে একটা এক্সাম্পল এখানে দেখি, 7 টু দি পাওয়ার 222 মোট 11। হ্যাঁ, এখন এখানে দেখি যে 11টা হলো প্রাইম নাম্বার, এই যে এটা ঠিক আছে, 11টা প্রাইম নাম্বার। এখানে তো কন্ডিশন আছে এটা যে প্রাইম নাম্বার থাকবে এবং প্রাইম নাম্বার এবং আরেকটা ইন্টিজার এ, তার মানে হলো এখানে আমাদের 11টা হলো প্রাইম নাম্বার এবং ইন্টিজার এ এবং এ ইজ নট ডিভিজিবল বাই পি। তার মানে যে সংখ্যাটা থাকবে ওইটা প্রাইম নাম্বার দ্বারা ডিভিজিবল, মানে ডিভিজিবল হবে না আর কি। তা দেখি এখানে আমরা দেখি 11টা হলো আমাদের হলো কি প্রাইম নাম্বার, এখানে 11টা। সো এখানে আমরা বসাই এ কোনটা, এখানে এ হলো এই যে এটা, এ হলো আমাদের এটা। সো এটা আমরা লিখি এখানে, এ হলো আমাদের 7, হ্যাঁ, আর পি হলো আমাদের 11। সো আমরা ভ্যালুটা বসাই এখানে, এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্ট 1 মোট পি, এখানে ভ্যালুগুলা বসাই। 7, 11 মাইনাস 1 কনগ্রুয়েন্ট 1 মোট 11, এখানে কত আসে 7 টু দি পাওয়ার 10 কনগ্রুয়েন্ট 1 মোট 11। এখান থেকে আমরা কত পাইলাম, 7 টু দি পাওয়ার 10 1 পাইলাম এখান থেকে রিমাইন্ডার। এখন আমরা 222 কে এইভাবে ভাঙায় লিখি, 10 ইন্টু 22 প্লাস 2, এই যেটা কিন্তু আমরা ভাঙায় লিখলাম, এই পার্টটাকে ভাঙায় লিখলাম। এখন আমরা 7 টু দি পাওয়ার 222 লিখলাম ইকুয়াল টু, এখন এই 222 যে এটার ভ্যালুটা এখানে বসাই দিই, কত আসে এখানে ভ্যালুটা, 10 ইন্টু 22 ইন্টু 7 টু দি পাওয়ার 2, ইন্ডেক্সের রুলস অনুযায়ী এখানে আমরা ভ্যালুটা বসাই দিলাম। তো এটার ভ্যালু কত আসছে 1, এই যে রিমাইন্ডার 1 আসছে, এখানে 1 বসা দিই, 1 টু দি পাওয়ার 22 হলো 1ই আসে, আর 7 স্কোয়ার হলো 49। সো এখান থেকে আমরা শর্ট করে কত পাইলাম ফর্মটা 49। সো এইটার ভ্যালুটা হলো 49, তারপর কি কনগ্রুয়েন্ট 5 মোট 11, কারণ 49কে যদি আমরা 11 দ্বারা ডিভাইড করি আমাদের রিমাইন্ডার কিন্তু 5ই আসে। হ্যাঁ, আমাদের রিমাইন্ডার কিন্তু এই যে 5ই আসে। সো 5 ইজ দ্য রিকোয়ার্ড রিমাইন্ডার। তো এই টাইপের যে বড় বড় লার্জ পাওয়ার, হ্যাঁ, লার্জ পাওয়ার বড় বড় পাওয়ারগুলা, হ্যাঁ, তো এই বড় বড় পাওয়ারগুলাকে শর্ট ফর্মে মিনিমাইজ হতে যদি আমরা করতে চাই, আমরা ফার্মেট লিটল থিওরেমটা ইউজ করতে পারি। কিন্তু এখানে কন্ডিশন আছে যে প্রাইম নাম্বার হওয়া লাগবে, একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, প্রাইম নাম্বার হওয়া লাগবে, এবং আরেকটা কন্ডিশন যে ইন্টিজারটা থাকতে পারে ওই ইন্টিজারটা ওই ইজ নট প্রাইম নাম্বার দ্বারা ডিভিজিবল হওয়া যাবে না। এই ছিল আমাদের ফার্মেট লিটল থিওরেম।